নমস্কার, আমি শুভ। আহ, যে কথাটা বলবো সেটা এখন না ভোট সম্পর্কিত, না আমাদের অন্যান্য ক্যান্ডিডেট বা ইলেকশন সংক্রান্ত। যেটা বলার সেটা হচ্ছে যে ভারতবর্ষের এখন ইলেকট্রিসিটির ডিমান্ড 240 গিগাওয়াটে পৌঁছে গেছে, যেটা গত বছর এই সময় ছিল 235 গিগাওয়াট। তো বুঝতেই পারছেন কারেন্ট কনজাম্পশন প্রচুর হচ্ছে। 2024 সালে এই সময় যেটা হয়েছিল 249 গিগাওয়াট। তো আমরা হয়তো মাস শেষ হতে হতে সেই 249 গিগাওয়াট ছুঁয়ে ফেলব। এর ফলে কি হবে? এর ফলে হবে যে গভর্নমেন্ট যে পরিমাণ কারেন্ট সাপ্লাই করা দরকার সেটা করতে পারবে না, ইনসাফিসিয়েন্ট কারেন্টের জন্য। তো তাতে আমাদের কি করতে পারি? গভর্নমেন্ট তো চেঞ্জ করতে পারবো না, গভর্নমেন্ট যাদের থেকে কারেন্ট নেন তাদেরও চেঞ্জ করতে পারবো না। যেটা আমরা পারবো, যদি আমরা এসি চালাই ফ্যান বন্ধ রাখবো, যদি আমরা ফ্যান চালাই তাহলে এসি বন্ধ রাখবো। আর ঘরের এমন কোনো জিনিস আমরা চালাবো না, টিভি হোক, লাইট হোক, টিউবলাইট হোক, এবং মোবাইলের ব্যাটারিও যদি হয়, ব্যাটারিও যদি আমার মনে হয় যে আমার চার্জ করার এই মুহূর্তে দরকার নেই, তাহলে করব না। যদি আমরা সবাই মিলে এটা করতে পারি তাহলে লোডশেডিংয়ের সংখ্যাটা একটু কম হতে পারে। লোডশেডিং হলে কি হয়, সাফারিং আমাদের বেশি হয়। তো যারা আমরা যারা মেট্রোতে থাকি তাদের হয়তো ততটা অসুবিধা হয় না, কিন্তু যারা মেট্রোতে থাকেন না, একটু সাবারবানসে থাকেন বা গ্রামের দিকে থাকেন, আমি আমি আমার রিলেটিভস যারা থাকেন, আমার শ্বশুরবাড়ি যারা থাকেন, তাদের খুব সাফার করতে হয়। তো আপনাদের কাছে ওইটুকুই রিকোয়েস্ট থাকবে যে কারেন্টের যেহেতু সাপ্লাই কমে আসছে এবং ডিমান্ড বাড়ছে, সেহেতু একটু সাবধানে আমাদের কারেন্টটা ইউজ করা এই মুহূর্তে দরকার। নমস্কার।